আপনি কি জানেন আমাদের ছোটবেলার সব থেকে প্রিয় কার্টুন যার নাম ছিল ডোরেমন প্রথমে তার কালার নীল রঙের ছিলই না। তাছাড়া আমি যদি আপনাদের বলি সিনচ্যানের আসল নাম সিনচ্যানই না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? তো দেখো, কার্টুনের দুনিয়া দেখতে যতটা রঙিন আর মজার, ভিতরে লুকিয়ে রয়েছে ততটা গভীর গল্প, ইতিহাস আর বাস্তবতার জীবনের ছায়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 11টা কার্টুনের এমন ফ্যাক্টর সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো যেটা আপনারা আজ পর্যন্ত জানতেই পারেননি। যে ক্যারেক্টারগুলোর গোপন সত্য আপনারা প্রতিদিন দেখে আসছেন, কিন্তু আপনারা সেটা প্রথম থেকে বুঝতেই পারেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর লাস্টে যে একটি কার্টুনের সম্বন্ধে আমি বলতে চলেছি সেটা জানার পর আপনার মাথা সত্যি ঘুরে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। সব থেকে প্রথমে যে ক্যারেক্টার সম্বন্ধে আমি কথা বলবো তার নাম হলো সিনচ্যান, যেটা আমাদের সকলের ফেভারিট। আমরা সিনচ্যানকে দেখি একটা বদমাস, দুষ্টু আর বেয়াদব ছেলে হিসাবে, যে সবসময় মিস্টার নোয়ারাকে বিরক্ত করে, তার সাথে হিরোশির শান্তি নষ্ট করে। কিন্তু আমি যদি আপনাদের বলি সিনচ্যানের আসল নাম সিনচ্যানই না, সিনচ্যানের আসল নাম হলো শিনোসুকে নোহারা। সিনচ্যান আসলে শিনোসুকে নোহারার ডাক নাম। তো দেখো, যারা এই কার্টুনটাকে বানিয়েছিল তারা ভেবেছিল যে বাচ্চাদের পক্ষে শিনোসুকে নামটা মনে করা খুবই কঠিন, আর সেই কারণে তারা নামটা দেয় সিনচ্যান, যাতে বাচ্চাদের মাথায় পুরোপুরি গেঁথে যায়। আর তার থেকে বড় কথা, সিনচ্যান নামটা সবার কাছে অনেকটা ফানিও লাগে। আর সেই কারণে অনেক রিসার্চ আর কঠিন পরীক্ষার পর এই সিনচ্যান নামটা দেয়া হয়েছে এই সিনচ্যান কার্টুনের। কিন্তু সিনচ্যান শুধুমাত্র মজা করার জন্য বানানো চরিত্র নয়, সে আসলে সমাজের সেসব মানুষকে রিপ্রেজেন্ট করে যারা সময়ে সবার সামনে সত্য কথা বলতে ভালোবাসে। সে সবসময় বড়দের ভণ্ডামিকে ধরে ফেলে এন্ড তার সাথে সময়ের সিস্টেমকে পুরোপুরি প্রশ্ন করে। আর সেই কারণে অনেক বড় মানুষ তাকে সহ্য করতে পারে না। আর সিনচ্যান সেই কারণে আমাদের শেখায় সত্যি কথা সবসময় ভদ্র হয় না, কিন্তু সেটাই সবচেয়ে বড় দরকারি। নেক্সট যে কার্টুনের সম্বন্ধে আমরা বলতে চলেছি তার নাম হলো সন দ্য শিপ, যেটা প্রত্যেকেই আমরা ছোটবেলায় অবশ্যই দেখেছি। তো দেখো, সন দ্য শিপ এমন একটি কার্টুন যেখানে প্রায় কোনো ডায়লগই নেই, তবুও আমরা সবকিছুই বুঝতে পারি। কে রেগে রয়েছে, কে দুঃখে রয়েছে, কে কান্না করছে, সবকিছু আমরা মন থেকে বুঝতে পারি। কারণ এই কার্টুনটাকে তৈরি করা হয়েছে ক্লে অ্যানিমেশন দিয়ে। প্রত্যেকটা চোখের নড়াচড়া, প্রত্যেকটা মুখের এক্সপ্রেশন মানুষের হাত দিয়ে বানানো। আর তার থেকেও বড় কথা, এই 1 সেকেন্ড ক্লিপকে বানানোর জন্য 20 থেকে 24টা ছবি লাগে। আর এই কারণে সন দ্য শিপ এত জীবন্ত আর রিয়েল লাগে। আর তার থেকেও বড় কথা, এই কার্টুনটা আমাদের শেখায় যে ভাষা না থাকলেও অনুভূতি দিয়ে সবকিছু বোঝানো যেতে পারে। নেক্সট নাম্বার 3 যে কার্টুনের সম্বন্ধে আমরা বলতে চলেছি তার নাম হলো নিনজা হাতোরি। নিনজা হাতোরিকে তো আমরা প্রত্যেককেই দেখি একটা কিউট আর ফানি নিনজা বাচ্চা হিসাবে, কিন্তু নিনজা হাতুড়ি চরিত্রকে বানানো হয়েছে আসল জাপানি নিনজাদের আদর্শ থেকে। আসল নিনজারা ছিল চুপচাপ, ডিসিপ্লিন, বুদ্ধিমান আর নিজের কাজের প্রতি ভীষণ লয়াল। আর নিনজা হাতুড়ি নিজের শক্তি থেকে নিজের বুদ্ধিকে সবথেকে বেশি প্রায়োরিটি দেয়। সে অকারণে কারোর সঙ্গে মারামারি করে না, বরং সে পরিস্থিতি বুঝে সে মাথা খাটিয়ে সবকিছু সামলে নেয়। আর তার থেকে বড় কথা, এই কার্টুন আমাদের শেখায় আসল শক্তি নিজের শরীরে নয়, বরং আপনার মস্তিষ্কে রয়েছে। এবার যে নেক্সট কার্টুনের সম্বন্ধে আমি বলতে চাইছি যেটা হলো নাম্বার 4, সেটা হলো আমার পার্সোনালি একটি ফেভারিট কার্টুন যার নাম হলো মিস্টার বিন। তো দেখো, মিস্টার বিন প্রথমে কার্টুন ছিল না, সে ছিল লাইভ অ্যাকশন ক্যারেক্টার। রোয়ান অ্যাটকিনসন প্রমাণ করেছিলেন কথা না বলেও মানুষকে হাসানো যায়। কার্টুন ভার্সনের ডায়লগ ইচ্ছা করেই কম রাখা হয় যাতে ভাষার কোনো বাধা না থাকে। সেই কারণে মিস্টার বিনের আচরণ শিশু সুলভ, কিন্তু তার সমস্যা একদম বাস্তব। এবং এই চরিত্র আমাদের শেখায় কাউকে হাসাতে হলে বড় বড় কথার কোনো প্রয়োজন পড়ে না, বরং নিজের মস্তিষ্ক এবং নিজের ইমোশন দিয়ে সবাইকে হাসানো যেতে পারে। নেক্সট যে কার্টুনের সম্বন্ধে আমি জানতে চলেছি সেটা আমার এখনো পর্যন্ত সবথেকে ফেভারিট কার্টুন, যেটা নাম হলো পিকাচু অর্থাৎ পোকেমন। তো দেখো, পিকাচু শুরুতে কোনো মেন ক্যারেক্টার ছিল না, সে ছিল স্প্রেক একটা পোকেমন। কিন্তু দর্শকরা পিকাচুকে এতটাই পছন্দ করে যে পিকাচু হয়ে যায় মেন ক্যারেক্টার পোকেমনের। কারণ তার কিউট ড্রেস, তার ছোট্ট পিকাপি আওয়াজ, তার অ্যাকশন সঙ্গে বন্ধন তার থেকে আলাদা করে তোলে। আর তার থেকে বড় কথা, পিকাচু শুধুমাত্র একটা পোকেমন নয়, সে হচ্ছে অ্যাশের ইমোশন, অ্যাশের পার্টনার এবং তার সাথে আমাদের সাথে ইমোশন। এন্ড এই পোকেমন কার্টুনের পিকাচু আমাদের শেখায় যে স্টার হতে গেলে কোনো শক্তি বা বুদ্ধির প্রয়োজন পড়ে না, বরং নিজের ভালোবাসা এবং ইমোশনই যথেষ্ট। এবার নেক্সট যে কার্টুনের সম্বন্ধে আমি বলতে চলেছি সেটা হলো নাম্বার 6, যার নাম হলো বেন 10। তো দেখো, 4 আর্ম শুরুতে বেনকে বানানো হয়নি। শুরুর প্ল্যানে গ্র্যান্ডপা ম্যাক্সকে অ্যাকশন হিরো হিসেবে বানানোর কথা ছিল, কিন্তু গল্প বদলায়, প্ল্যান বদলায় এবং ক্যারেক্টারও বদলায়, যার পরে তৈরি হয়ে যায় বেন 10 মেন ক্যারেক্টার। এবং সেখান থেকে জন্ম নেয় মেন ক্যারেক্টার যার নাম হলো বেন টেনিজেন। বেন 10 আসলে দেখায় ক্রিয়েটিভ আইডিয়া কোনো জায়গায় আটকে থাকে না, বরং ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে সে সব জায়গা থেকে বেরোতে পারে, সমস্ত সমস্যা থেকে, সমস্ত পরিস্থিতি থেকে। যে নেক্সট আমরা কার্টুনের সম্বন্ধে জানতে চলেছি সেটা হলো ক্যারেজ, যেটা হলো নাম্বার 7। তো দেখো, ক্যারেজ সবসময় ভয় পায়, সে কাঁপে, চিৎকার করে এবং পালাতে চায়, কিন্তু তবুও সে নিজের পরিবারকে ছেড়ে যায় না। এই কার্টুনের ভিতরে লুকিয়ে রয়েছে ভয়, একাত্মীয়তা, ডিপ্রেশন আর ট্রমা। এবং এই ক্যারেক্টার একটা বাস্তব জীবনে মানুষের পরিস্থিতিকে তুলে ধরে। ক্যারেক্টার শেখায় সাহস মানে শুধু ভয় না পাওয়া নয়, ভয় থাকার সত্ত্বেও দায়িত্ব পালন করা।
এবার নেক্সট যে কার্টুন সম্বন্ধে আমরা বলতে চলেছি সেটা হলো আমার একটি ফেভারিট কার্টুন, যার নাম হলো অগি এন্ড দ্য ককরোচেস, যেটা হয়তো আপনারও ফেভারিট কার্টুন হয়ে থাকতে পারে। যদি ফেভারিট হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখো, অগিকে শুরুতে গ্রে রঙের বানানো হয়েছিল, কিন্তু গ্রে স্কিনে চোখে পড়ে না, আর ওটাই নীল রং শান্ত, বন্ধু সুলভ আর সহজে মনে থাকার মতো কালার। আর সেই কারণে অগি এন্ড দ্য ককরোচেস এর অগি কালার নীল রঙের হয়েছে, যাতে দর্শকের মনে একদম আটকে যায় এবং সবসময় তার মাথায় নীল কালারটা ঘুরতে থাকে। আর এই কালারটাকে চেঞ্জ করার ফলে অগি এন্ড দ্য ককরোচেস এর এত ক্রেজ বেড়ে যায়, কারণ এই কালারটা সবার চোখে পড়ে এবং সবথেকে ভালো লাগে। আর সত্যি বলতে শুধুমাত্র কালার কোনো ম্যাটার করে না, অগি এন্ড দ্য ককরোচেস জাস্ট চুম্বেশ্বরী কার্টুন। এবার নেক্সট যে আমি কার্টুনের সম্বন্ধে বলতে চলেছি সেটা হলো হাগিমারু। হ্যাঁ, হাগিমারু। তো দেখো, হাগিমারু সবসময় টাকা নিয়ে চিন্তিত, কিন্তু সে কঞ্জুস নয়। আর তার এই চরিত্রটা তৈরি হয়েছে জাপানের মিডল ক্লাস পরিবার থেকে। আর ডিরেক্টর এই ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরেছে জাপানের সেই মধ্যবিত্ত ফ্যামিলির সব পরিস্থিতিগুলোকে। ছোটবেলা থেকে টাকার ভ্যালু শেখানো, এটাই ছিল তার জীবনের শিক্ষা। হাগিমারু শেখায় ধনী হওয়া নয়, বুদ্ধিমান হওয়াই আসল সম্পদ। নেক্সট এন্ড আমাদের এই ভিডিওর লাস্ট যে ক্যারেক্টার সম্বন্ধে আমি বলতে চাইছি এটা হলো নাম্বার 10, যেটা হলো দ্য সিম্পসনস। তো দেখো, দ্য সিম্পসনস ভবিষ্যৎ বলে না, ওরা ভবিষ্যৎ অনুমান করতে জানে। মানুষের আচরণ, সমাজের পরিবর্তন আর প্রযুক্তির দিক নির্দেশনা ভালো করেই পর্যবেক্ষণ করে তাদের শক্তি। এন্ড বন্ধুরা, যে আমি প্রথমে বলেছিলাম যে লাস্টে রয়েছে একটা চমক, যেটা হলো আমার পার্সোনালি এখনো ফেভারিট কারণ, যেটা হলো ডোরেমন। এবং ডোরেমনের সম্বন্ধে আমি এমন একটা আপনাদের কথা বলবো যেটা আপনারা প্রায় দিন দেখে এসেছেন, কিন্তু আপনারা সেটা নিজেরাই জানেন না। তো দেখো, ডোরেমন শুরুতে নীল কালারের ছিল না, সে ছিল হলুদ কালারের এবং তার কানও ছিল। কিন্তু একটা ইঁদুর তার কানকে কেটে ফেলে এবং তার কান কেটে যাওয়ার পর সে অনেকটা ডিপ্রেশনে চলে যায়। এবং এই ঘটনার পর ডোরেমন অনেকটা ভেঙে পড়ে। সে অতিরিক্ত কান্না করে এবং এই কান্নার ফলে তার শরীরের হলুদ রং থেকে নীল রঙে পরিণত হয়ে যায় কান্নার জলেতে। আর শুধুমাত্র এই কারণে ডোরেমন ইঁদুরকে এতটাই ভয় পায়। এটা কি তোমরা আগে জানতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ডোরেমন এটা শেখায় সমস্ত হাসির পেছনে না বলে একটা কষ্ট সবসময় লুকিয়ে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ছোটবেলার কার্টুনদের কিছু গোপন সত্য, যেটা আমি তোমাদের এই ভিডিওতে জানালাম। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদের প্রিয় কার্টুন কোনটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজ মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, পরবর্তী কার্টুন কোন সম্পর্কে বানাবো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আজ মতো টাটা, বাই বাই।